এরকম মজার আচার খেতে কার না ভালো লাগে বলেন? তো কিভাবে আমরা জলপাইয়ের আচার বানিয়ে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারি সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। জলপাইয়ের সিজন কিন্তু প্রায় চলেই যাচ্ছে। তো এই ভেবে আমি বাসায় ৩ কেজির মতো জলপাই আনিয়েছিলাম। তো আজকে ৩ কেজি জলপাই দিয়ে আমি আচারটা বানাবো। তো সবগুলো জলপাই আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পর এগুলোকে হালকা একটু চটকিয়ে এগুলোকে রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্টের জন্য। তো এগুলোকে কতক্ষণ রেখে দেওয়ার পর আমি আচারটা বানানোর জন্য চলে যাব। আর এগুলো একটু রোদ দিলে আরও বেশি ভালো হয়। রোদ না দিলেও কোনো সমস্যা নেই। তো আচারটা বানানোর জন্য প্রথমে কড়াইটা ভালো করে গরম করে এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা ইউজ করার পর সরিষার তেলে আমি কাঁচা রসুন দিয়ে দিয়েছি। এই রসুনটা কোনো আমি কিন্তু থেতো করিনি, এটা আমারই দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছু তেজপাতা। তো এটা দিয়ে একটু ভালোভাবে এটা ব্রাউন কালার করে নেব, হালকা একটু ব্রাউন, এত বেশি না। তারপর আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি। তো চটকানো জলপাইগুলো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। জলপাই দেওয়ার কিছুক্ষণ পরে আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে এডিটিং করার সময়। তো তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা এখানে অ্যাড করে দিবে। তো জলপাইগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। তো বারে একে নাড়তে হবে, যত নাড়বে তত সুন্দর হবে আর এটা ভাজা ভাজা হবে। তো নাড়া বন্ধ করে দিলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা আমাদেরকে নাড়তে হবে আস্তে আস্তে করে। তো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো অনেক বেশি ভাজতে হবে, আর তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। আমার তেলটা কিন্তু একদম পরিমাণ মতো ছিল। তারপর আমি আরেকটু তেল এড করেছি, যদি তেল লাগে তাহলে তোমার দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর নাড়তেছিলাম। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন বেশি ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাতে মশলা দিয়ে আর ভাজতে হবে। তো আমি কিন্তু এখানে প্রায় অনেকক্ষণ সময় আমি ভালো করে ভেজে নিয়েছি। তোমরা তোমাদের টাইমের উপর ডিপেন্ড করে আমি একটু পাওয়ারটা কমিয়ে দিয়েছিলাম, গ্যাসের পাওয়ারটা। তাই একটু আমার সময় লেগেছে। আমি অনেক সময় নিয়ে এটা আস্তে আস্তে করে এটা ভেজেছি, যাতে করে আচারটা খুব সুন্দর হয়। আর তাড়াতাড়ি করে ভাজতে গেলে দেখা যাবে আচারটা পুড়ে যাবে আর এটা সুন্দর হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আচারটা কেমন হয়েছে এখন। আর এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা এখন দিয়ে দিলাম আর দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তো তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এটা রোদে শুকাতে দিব। তো আচার রোদে শুকালে কিন্তু অনেক মজা লাগে খেতে, আর স্মেলটাও খুব সুন্দর আসে। আর এটার কালারটাও খুব চেঞ্জ হয়ে যাবে। আর ভিনেগারটা তোমরা অবশ্যই ইউজ করবে, আচারটা নামানোর কিছুক্ষণ আগে দিবে, তারপর নামিয়ে ফেলবে। এই তো আজকে আচারের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। তোমরা যদি আচারের কালারটা ঠিক আমার মতো করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ধৈর্য নিয়ে আচারটা অনেক সময় ধরে বাছতে হবে আর রোদে শুকাতে দিতে হবে। রোদে শুকালে আচারের স্মেল আর কালার দুটোই খুব সুন্দর হয়। তো তোমরা চেষ্টা করবে রোদে দেওয়ার, আর রোদে না দিতে পারলেও তোমরা বাসায় চুলোয় এটা ভালোভাবে এটা ভাজা ভাজা করবে আস্তে আস্তে, জাল কমিয়ে। তাহলে আশা করছি তোমাদের কালারটাও এরকম সুন্দর আসবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথা। তো আজকে আমাদের আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।